তো বন্ধুরা চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে। পায়ের আগে তো দেখালাম হাতেরটা, তোমরা দেখছো, এখন দেখবে পায়েরটা। পা কোমর কিভাবে করে সেটাই দেখো। পা এইভাবে করে তুলবে, বলে লাগাবে, দুই পায়ে 10 বার 10 বার করে এইভাবে 20 বার তুলবে। তারপর আরও আছে, পায়ের অনেক রকমের ব্যায়াম আছে, তোমরা দেখবে, স্কিপ না করে দেখবে ভিডিওটা। কোমর তুলবে, কোমরটা সব থেকে ভালো পারে কোমর তোলাটা। যদি বলে কোমর তুলো তাহলে তো আর কোনো কথাই নেই, খুব স্পিডে এই কাজটা করতে পারে। তো দুটো পায়ে 20 বার করে এইভাবে ওঠানামা করবে। আরও আছে, অনেক রকমের হয়। তারপর কি কোমর তো উঠাবে, তোমরা দেখবে। কি বলো তো বন্ধুরা, ছেলেটাকে নিয়েই হচ্ছে যত চিন্তা, সব থেকে বেশি টেনশন হয়। কি করব, কিছু বলতেও পারে না, কিছু কাউকে বোঝাতেও পারে না। ওর বাবা আর আমি ছাড়া আর কেউ ওকে বুঝতে পারে না। সারাদিন যদি খাবার না দিই তাহলে বলবে না যে খাবার দাও, না খেয়েই থাকবে, তাও বলবে না। কান্না করতে পারে না, তো তাই সেটা বলতেও পারে না, বোঝাতেও পারে না কাউকে। আমি আর ওর বাবা ছাড়া কেউ বুঝে না। ওর না খুব স্কুলে যাওয়ার ইচ্ছে হয়, স্কুল ড্রেসও বানিয়ে রেখেছি ওর জন্য, কিন্তু কি করব, কপালে নেই সেই সুখ। যাই হোক, সব কিছু সৃষ্টিকর্তার ইচ্ছে, উনি যা চান তাই তো হবে, তাই না? এমনি স্কুলে অ্যাডমিট করানো হয়েছে, কিন্তু কি স্কুলে তো যেতে পারে না, আর আমিও নিয়ে যেতে পারি না। নিয়ে গিয়ে কি করব, না বসতে পারে না দাঁড়াতে পারে, একা একা তো বসতে পারে না কোথাও, নিয়ে যেতে পারে না। তাই স্কুল থেকে মিস আসে ঘরে, ওর সঙ্গে দেখা টেকা করে যায়। ও কিছু বলতেও পারে না, তো সেটাই প্রবলেম। স্কুলে ভর্তি করিয়েছি, কিন্তু কি করব, আমার ছেলেরা স্কুলে যায়, যে কোনো না কোনো প্রোগ্রাম হলে খুব মনটা খারাপ হয়, যে সব বাচ্চারা যায়, ওই আমার বাচ্চাটাই যেতে পারে না। সব যে কোনো প্রোগ্রাম হোক, সরস্বতী পুজো হোক, যে কোনো প্রোগ্রামে বাচ্চারা যেতে পারে না, খুব মন খারাপ করে। ওকে নিয়ে আমরা যাই যদিও, তারপরেও তো নিজের যাবার, অন্যের নিয়ে যাওয়া একটা বেশ কম আছে, তাই না? 1 থেকে মানে এবার ক্লাস 4-এ আর কি অ্যাডমিট করানো হয়েছে। 4 বছর হয়েছে স্কুলে অ্যাডমিট করানো হয়েছে। আজকে যদি সুস্থ সবল থাকতো তাহলে তো সব বাচ্চাদের সঙ্গে সেও স্কুলে যেতে পারতো, এক্সাম দিতে পারতো, তাই না? মনের মধ্যে একটা আনন্দ থাকতো, ও খুশি হতো। কিন্তু কি করবে, আর কিছু করার নেই, হয়তো ভগবান এটাই চান। তো বন্ধুরা, তোমরা যদি চাও প্লিজ ভিডিওটা একটু দেখো, স্কিপ না করে দেখো, সাপোর্ট করো। ছেলেটা আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। আগে ট্রিটমেন্ট করাতাম, সেটা তো ফার্স্ট ব্লগে বলেইছিলাম, তো আবারও বলি, আগে ট্রিটমেন্ট করিয়েছি, তারপর থেকে অনেকটাই সুস্থ হয়েছে। 1.5 বছর ধরে ফিজিওথেরাপি করিয়েছিলাম, তারপর অনেকটাই সুস্থ হয়েছে। এই যে উঠে বসতে পারে, হাঁটতে পারে, মানে যে কোনো জিনিস ধরে হাঁটতে পারে। তারপর ঘরে হামাগুড়ি দিতে পারে, এই ঘর থেকে ওই ঘরে যেতে পারে একা একা, হামাগুড়ি দিয়ে। হাঁটতে পারে না একা, হামাগুড়ি দিতে পারে। তো সেটাই হচ্ছে থেরাপির জন্য। তো ডক্টর বলেছিলেন মানে কন্টিনিউ থেরাপি করাতে হবে, কিন্তু সব সময় হয়ে ওঠে না, টাকা পয়সার ব্যাপার থাকে, তাই না? তো আমি ভাবলাম কি বন্ধুরা, যদি অবশ্যই পারবো, যদি তোমরা সাপোর্ট করো, যদি তোমরা আমার পাশে থাকো, তাহলে আমি অবশ্যই আবার আমার ছেলের ট্রিটমেন্ট শুরু করাতে পারবো। তোমরা প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। আর হ্যাঁ, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। দেখো কীভাবে পা তুলছে, দেখো ওই উপরে পাটা তুলছে না, খুব কষ্ট হচ্ছে, মানে ওর খুব কষ্ট হচ্ছে পাটা। কিছু সময় তো কেঁদে ফেলে, করতেই চায় না। দেখো কীভাবে পাটা উঠাচ্ছে, বলে লাগাবে একবার, তো খুব কষ্ট হয় এইভাবে পাটা তুলছে। ও তোমরা দেখতে থাকো বন্ধুরা।
তুলো 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 খাও তুলো তুলো তো দেখো এই এই থেরাপিটা করে কিন্তু হামাগুড়ি শিখেছে। আচ্ছা, তারপরে আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর হ্যাঁ, আরও আছে, শুধু সবটা যদি একসঙ্গে দেখাতে যাই না, দেড় ঘন্টা থেকে 2 ঘন্টা লেগে যাবে। সেই জন্য আর একসঙ্গে করিনি ভিডিওটা। তো তারপরে আরেক পার্ট আছে, সেটা হচ্ছে মানে বলের উপর শুইয়ে তারপরে অনেক কিছু আছে। যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করো। তাহলে টাটা।